জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে বাক্য নিয়ে আলোচনা করব, যে বাক্য সকল প্রভু রোজ প্রত্যেক দিন সকালে আমাদের দিয়ে থাকেন। তো বিশ্বাসী সন্তানরা, আমরা সবাই এই বাক্য নিয়ে আলোচনা করার আগে একটা ছোট্ট প্রার্থনা করি, আর তারপরে আমরা বাক্যে আসছি। তো আসুন আমরা সবাই নত হই আর প্রভুর কাছে প্রার্থনা করি। हालेलुया। पवित्र मंगलमय पिता प्रभु যীশু, तुम्हें धन्यवाद करी, तुम्हार प्रशंसा गौरव करी। प्रभु गो, तुम এই সুন্দর সময় আমাদেরকে সকলকে একত্রিত করেছো, তোমার চরণ তলায় আনয়ন করিয়েছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহতে আমাদের সকলকে তোমার চরণ তলায় আনয়ন করিয়েছো, যাতে তোমার বাইবেল বাক্য আমরা সেই আলোচনা করি, পড়ি এবং বাক্য সকল হৃদয় অন্তরাত্মায় ধরে রাখি, যেন কোনো মতে শয়তান দিয়ে বল মন্দতা তোমার এই বাক্য চুরি না করে নেয়। প্রভু, আমাদের মন হৃদয় আত্মাকে এই মুহূর্তে খুলে দাও তুমি যীশু নামেতে। পবিত্র আত্মায় কভার করো তুমি যীশু নামেতে। তোমার সমস্ত বাক্যকে বুঝতে জানতে সাহায্য করো তুমি যীশু নামেতে। আশীর্বাদ, অনুগ্রহ, দয়া কৃপা করুণা করো প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তাদের জীবনে তুমি সর্বদা তোমার মহিমা কার্য সাধন করছো প্রভু গো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। আমাদের ফোনগুলো, নেটওয়ার্কগুলোকে, আমাদের ফোনের সমস্ত নেটওয়ার্ক, গুগল মিটকে সুন্দরভাবে রাখো প্রভু গো, যেন কোনো মতে শয়তান দিয়াবল মন্দতা কোনো কার্য না করে প্রভু। আমাদের সকলকে দেহ মন আত্মা তুমি পবিত্র আত্মায় কভার করো প্রভু। আমার মন হৃদয় আত্মাকে এই মুহূর্তে তুমি পবিত্র আত্মায় কভার করো। আমার মুখ দিয়ে তুমি কথা বলো, আমি নয় কিন্তু তুমি আমার মুখ দিয়ে কথা বলো প্রভু। যেন এই বাক্য তুমি বলো, আমরা সবাই শুনি, বুঝি এবং সেই মতো পালন করে চলতে পারি। তুমি আশীর্বাদ, অনুগ্রহ করো, দয়া কৃপা করুণা করো। সকল সঞ্চালন তোমার হস্তে চরণতলে দিয়ে এই সভাকে শুরু করছি। আশীর্বাদ, অনুগ্রহ করো। এই প্রার্থনা সকল চাইলাম যীশু খ্রিস্ট তোমার পবিত্র মধুর নামে। তুমি দেখলে, শুনলে আর আমাদের প্রার্থনা আমেন বলে উত্তরও দিলে। আমেন। প্রেজ দ্য লর্ড। তো বিশ্বাসী সন্তানরা, যেমনটা আমরা দেখছিলাম যে গালাতীয় মণ্ডলীদের কাছে সাধু পৌল চিঠি লিখছে আর বলছে যে তোমরা যে খ্রিস্টকে বিশ্বাস করো, খ্রিস্টকে বিশ্বাস করলে তোমরা অনন্ত জীবন পাবে এবং তোমরা বিশ্বাসে বৃদ্ধি পাবে। কোনো মানুষ ব্যবস্থা হেতু ধার্মিক গণিত হয় না, কিন্তু খ্রিস্ট বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত হয়। আর এই জন্যেই আমরা জাতির জাতি মানুষরা সবাই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করি। তিনি কোনো রকম সেই ধর্মভেদ নিয়ে আসেনি, তিনি সমস্ত জাতিকে আহ্বান করেছেন, সমস্ত জাতির মানুষকে ডাক দিয়েছেন। যে কেউ তার উপরে বিশ্বাস করে সে ধার্মিক গণিত হয় এবং অনন্ত সেই রাজ্যে প্রবেশ করতে পারে। তাই সকলকে এখানে আহ্বান করা হচ্ছে। সাধু পৌল গালাতীয় মণ্ডলীদের কাছে লিখছে, আর সেই কথা অনুযায়ী তিনি 3 অধ্যায়ে তাদেরকে কিছু প্রশ্ন করছে। তাদের সেই ভ্রষ্টতা, মন পরিবর্তন দেখে তাদের উপরে ক্ষুব্ধ হচ্ছে এবং তাদের কাছে কিছু প্রশ্ন রাখছে। তাদেরকে চোখ দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমরা দেখো, শ্রবণ করো, বোঝো যে খ্রিস্ট যিশু তোমাদের জন্য কি কি কার্য সাধন করেছেন এবং তোমাদেরকে কেন বিশ্বাসী বানিয়েছেন। তোমরা দেখো এবং বোঝো। আজকে আমরা এই বাক্য পড়ছি, আমরা আলোচনা করছি। আজকে আমাদের জন্য প্রভু বলছে, গালাতীয় মণ্ডলীদের কাছে যে সাধু পৌল চিঠি লিখছে তা আজকে আমাদের জন্য বলছে। এখানে গালাতীয় 3 অধ্যায়ের 1 পদে কি বলছে? হে অবোধ গালাতীয়েরা, কে তোমাদিগকে মুগ্ধ করিল? তোমাদেরই চক্ষের সম্মুখে যীশু খ্রিস্টই তো ক্রুশারোপিত বলিয়া স্পষ্টাক্ষরে লিখিত হইয়াছে। তাহলে বিশ্বাসী সন্তানরা এইখানে আমাদের কত সুন্দরভাবে বোঝাচ্ছে এবং গালাতীয় মণ্ডলীদেরকে বলছে যে তোমরা এমন অবোধ কি করে হলে? তোমাদের সামনে তো সমস্ত কিছু সেই চাক্ষুষ প্রমাণ আছে বা স্পষ্টাক্ষরে তোমরা দেখতে পাচ্ছ। সেই খ্রিস্ট যিশু, যিনি কিনা আমাদের জন্য ক্রুশারোপিত হলেন, আমাদের দুঃখে কষ্টের জন্য, আমাদের সমস্ত পাপের জন্য, আমাদের সমস্ত মন্দতার জন্য তিনি আমাদের জন্য তিনি পাপকে বহন করলেন, আমাদের জন্য তিনি সমস্ত কষ্ট দুঃখকে সহ্য করে তিনি যিহুদীদের কাছে, তিনি পরজাতীয়দের কাছে, মানুষের কাছে সেই লাঞ্ছিত গর্জিত হলেন, তিনি ক্রুশে চড়লেন। সেই খ্রিস্ট যিশু তো আমাদের সামনে থেকেই সমস্ত কার্য করেছে। তোমরা কি দেখনি, জানোনি না শোনোনি? তোমাদের কাছে সমস্ত কিছুই তো স্পষ্টাক্ষরে দেয়া আছে। তাহলে তোমরা কেন সেই সমস্ত জগতের যা চাহিদা প্রয়োজন, জগতের যে প্রচার, জগতের যে সুসমাচার এবং অন্যান্য মানুষদের যে ভুলভাল কথাতে তোমরা কেন মন ফেরাচ্ছ, বা তোমরা খ্রিস্টের সুসমাচারে কেন মন দিয়ে বিশ্বাস করছো না? তোমরা এই
সমস্ত সেই জানতে পারছো না কি বুঝতে পারছো না খ্রিস্ট তোমাদের জন্য কেমন আশীর্বাদ অনুগ্রহ দান করেছেন। তাহলে এইখানে প্রভু যীশু যে সমস্ত আমাদের সামনে স্পষ্টাক্ষরে সমস্ত সাক্ষ্য রেখে গেছে বা চাক্ষুষ প্রমাণ দিয়ে গেছে, সেই সমস্ত কথা সাধু পৌল আমাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিচ্ছে এবং সেই গালাতিয়া মণ্ডলীদেরকে বলছে যে তোমরা কেন চোখে দেখতে পাচ্ছ না, শুনতে পাচ্ছ না এবং বুঝতে পারছ না। একমাত্র সেই খ্রিস্ট যীশুই পারে আমাদের সমস্ত পাপ থেকে, মন্দতা থেকে এবং আমাদের সমস্ত সেই খারাপ কঠিন পরিস্থিতি থেকে ওঠাতে। আমরা যদি তার উপরে বিশ্বাস করি তাহলে আমরা ধার্মিক গণিত হব। বিশ্বাস দ্বারা মানুষ ধার্মিক গণিত হয়। কোনো রকম ব্যবস্থা পালন করে, কোনো রকম ব্যবস্থাতে চলে মানুষ ধার্মিক গণিত হয় না। তোমরা এটা অবশ্যই দেখো, জানো, বোঝো। আর দুয়েতে বলছে, কেবল এই কথা তোমাদের কাছে জানিতে চাহি, তোমরা কি ব্যবস্থার কার্য হেতু আত্মাকে পাইয়াছ, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু পাইয়াছ? তাহলে এইখানে আমাদের কাছে প্রশ্ন রাখা হচ্ছে, আমরা কি সেই জগতের মাঝে রীতিনীতি পালন করার জন্য, ব্যবস্থা পালন করার জন্য কি সেই খ্রিস্টের পবিত্র আত্মা পেয়েছি যা ঈশ্বর প্রভু দান করেছেন, নাকি বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু? যে সুসমাচার বার্তা আমরা পেয়েছি, যে বিশ্বাসের বার্তা খ্রিস্ট যীশু আমাদেরকে দান করেছেন, সেই বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু আমরা সেই পবিত্র আত্মা পেয়েছি, ধার্মিক গণিত হয়েছি, নাকি জগতের মাঝে যে সমস্ত সেই ব্যবস্থা, রীতিনীতি, বংশ পরম্পরায় যে সমস্ত বিধি পালন সেগুলো দ্বারা আমরা পেয়েছি? আমাদের কাছে এখানে প্রশ্ন রাখা হচ্ছে। আমরা কোনো মতে সেই ব্যবস্থা দ্বারা, কোনো মতে সেই বংশ পরম্পরায় রীতিনীতি দ্বারা, কোনো রকম আমরা জগতের মাঝে সেই পূর্বপুরুষদের কার্য দ্বারা কিন্তু আমরা বিশ্বাসে, আমরা ধার্মিক গণিত হইনি। আমরা কিন্তু সেই তাদের ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হয়নি, কিন্তু খ্রিস্ট যীশুর উপরে বিশ্বাস দ্বারা তিনি যে বার্তা দিয়েছেন, তিনি যে সুসমাচার দিয়েছেন, সেটাকে আমরা বিশ্বাস করে গ্রহণ করে আমরা কি করেছি, না বিশ্বাসে ধার্মিক গণিত হয়েছি। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানটা এইখানে আমাদেরকে সর্বদা খেয়াল রাখতে হবে, কোনো রকম রীতিনীতি পালনে, কোনো রকম আমাদের ব্যবস্থা পালনে, কোনো রকম বংশ পরম্পরায় সেই পুরনো দিনের কার্যকলাপে আমরা ধার্মিক গণিত হই না বা আমাদের পরিত্রাণ আসে না। কিন্তু খ্রিস্ট যীশুর উপরে বিশ্বাস করে, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে, তার সমস্ত সুসমাচার বার্তাতে বিশ্বাস করে আমরা ধার্মিক গণিত হই। এই বিশ্বাসই আমাদের ধার্মিক গণিত করে, পবিত্র আত্মায় চালিত করে এবং আমাদের অনন্ত জীবনে প্রবেশ করায়। হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানটা আমাদের কাছে এটা স্পষ্ট হয়ে গেল। আর তিনে বলছে কি, তোমরা কি এমন অবোধ আত্মাতে আরম্ভ করিয়া এখন কি মাংসে সমাপ্ত করিতেছ? তোমরা এত দুঃখ কি বৃথাই ভোগ করিয়াছ? যদি বাস্তবিক বৃথা হইয়া থাকে, 5 বলছে, বলো দেখি, যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন, না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন? আমেন। তাহলে এইখানে কতকগুলো প্রশ্ন রাখছে সেই গালাতিয়া মণ্ডলীদের কাছে, গালাতীয় সেই সমস্ত বিশ্বাসী বর্গ সন্তানদের কাছে, যে তোমরা কি এমন অবোধ, তোমাদের কি জ্ঞান নেই, বুদ্ধি নেই, তোমরা কি বুঝতে পারছো না যে সেই খ্রিস্ট যীশু যে আমাদের আত্মা যোগান দিয়ে থাকে, পবিত্র আত্মা আমাদের ধার্মিকতার পথে চালিত করে থাকে, আমাদের বিশ্বাসের বলকে বাড়িয়ে থাকে, সেই খ্রিস্ট যীশু যে আমাদের আহ্বান করেছে, পুরনো মনুষ্যত্ব জীবন থেকে উঠিয়েছে, আমাদের পাপময় জীবনকে ছেড়ে ফেলে খ্রিস্ট যীশুতে তিনি যে নতুনীকরণ করেছে, সেই আত্মাতে আমরা আরম্ভ করে আবার কি জগতের মাঝে আমরা মিশে যাচ্ছি। জগতের চিন্তা ভাবনা, টাকা পয়সা, ধন সম্পদ, খাবার দাবার, নানান রকম সুখ অভিলাষ, ব্যভিচার, পাপ, মন্দতায় কি আমরা সেই জীবন সকল দিয়ে দিচ্ছি? আমরা আত্মাতে আরম্ভ করে আবার সেই মাংসের পথে চলে যাচ্ছি, জগতের চিন্তা ভাবনায় চলে যাচ্ছি। কেন আমাদের প্রতি এই সমস্ত হচ্ছে? তাহলে আমরা কি এই যে আমরা কি
আমরা যে খ্রিস্ট যিশুকে বিশ্বাস করেছি, আমরা কি এমন অবধ যে আত্মাতে আরম্ভ করে আবার সেই মাংসের দিকে আমরা চলে যাচ্ছি, মাংসের পথে আমরা নিজেদেরকে মনকে ফেরাচ্ছি? কেন আমরা এই সমস্ত আমাদের মন হৃদয় আত্মা সকল করছে? কেন আমরা সেই শয়তান দিয়াবলের পথে চলে যাচ্ছি? আমরা কি এতটাও অবধ যে আমরা বুঝতে পারছি না সত্য ঈশ্বর, তিনি যে আমাদের কাছে সত্য শিক্ষা সকল প্রদান করছে, আমাদের অনন্ত জীবনের পথে চালিত করছে, সেগুলো কি আমরা বুঝতে পারছি না? আর 4 বলছে, তোমরা কি এত দুঃখ কি বৃথাই ভোগ করিয়াছ? তোমরা কি এই যে সমস্ত দুঃখ কষ্ট ক্লেশ যন্ত্রণা খ্রিস্ট যিশুতে থেকে তোমরা প্রতিদিন দুঃখ কষ্ট ব্যথা বেদনাকে তোমাদের জীবনে নিয়ে চলছো, এগুলো কি বৃথাই করছো? বাস্তবিক বৃথা হইয়া যদি থাকে তাহলে বলো দেখি, যে আত্মা যোগান দিয়ে থাকে আমাদের প্রত্যেক দিনের বল শক্তি বাড়িয়ে থাকে, সমস্ত বিশ্বাসকে বাড়িয়ে থাকে, প্রেমে চলতে সাহায্য করে, আমরা যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা সহ্য করেছি, জীবনের যত খারাপ কঠিন পরিস্থিতি খ্রিস্ট যিশুর নামে সহ্য করে আসছি, এবং আমাদের জীবনে যত পরাক্রম কার্য সাধন হচ্ছে, খ্রিস্ট যিশু যে আমাদের জীবনে প্রত্যেক দিন তার মহিমা সকল প্রকাশ করছেন, তাহলে এগুলো কিভাবে হয়েছে, কি করে হয়েছে? আমাদের সেই ব্যবস্থা হেতু হয়েছে, নাকি বিশ্বাসের বার্তা শ্রবণ করা দ্বারা হয়েছে? কি করে হয়েছে তোমরা বলো দেখি। তোমরা যদি সঠিকভাবে বুঝতে পারো, বলতে পারো, তাহলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ, খ্রিস্ট যিশু তোমাদের জন্য কি কি মহিমা কার্য করেছে, ঈশ্বর প্রভু তোমাদের কেন আহ্বান করেছে, তোমরা কেন খ্রিস্টকে বিশ্বাস করে জীবনে এগিয়ে চলছো, তোমরা অবশ্যই বুঝতে পারবে। বলো দেখি, তোমাদের জীবনে ঈশ্বর প্রভু কেমন করে মহিমা কার্য করেছে, আর কিভাবে তোমরা সেই বিশ্বাস করেছো? তোমরা বিশ্বাস দ্বারা খ্রিস্টকে জেনেছো, নাকি সেই ব্যবস্থা দ্বারা তোমরা সেই সমস্ত ধার্মিকতা পেয়েছো বা পাবে বলে? এমনি করে সেই গালাতীয় মণ্ডলীদের কাছে প্রশ্ন করা হচ্ছে। আজকে আমরা যারা এই বাক্য পড়ছি, আমাদের কাছে প্রশ্ন করা হচ্ছে। আমরা এই সমস্ত প্রশ্নের যদি উত্তর খুঁজি, তাহলে বুঝতে পারবো যে না, কোনো মতে আমরা ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইনি, কোনো মতো সেই বংশ পরম্পরায় রীতি পালনে আমরা ধার্মিক গণিত হইনি। আমরা বংশ পরম্পরায় রীতি পালনে তো আমরা পাপে পড়ছিলাম, আমাদের সমস্ত ব্যভিচার, মন্দতা, মূর্তি পূজা, নানান রকম পাপ, ব্যভিচার, হিংসা, লোভ, ক্রোধ, আমাদের মন্দতায় শয়তান দিয়াবল জর্জরিত করে দিচ্ছিল, অন্ধকারে কারাকূপে ফেলে রেখেছিল। কিন্তু আমরা যখন সেই খ্রিস্টের বার্তা, সেই সুসমাচারে যখন আমরা শুনলাম, বিশ্বাস করলাম, আমরা তার পবিত্রতায় জীবনযাপন করার জন্য যখন আমাদের সমস্ত পুরনো মনুষ্যত্ব জীবনকে ছেড়ে ফেলে আমরা খ্রিস্টে নতুনীকরণ হলাম, তখন তিনি আমাদের বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু তিনি আমাদের ধার্মিক গণিত করলেন, তিনি আমাদের অনন্ত জীবনের পথে চালিত করলেন। তাই আমরা আর সেই আত্মাতে শুরু করে মাংসে চলছি না, কিন্তু আত্মাতে শুরু করে পবিত্র আত্মায় শেষ দিন পর্যন্ত বিশ্বাস রেখে চলব। আমরা খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা, আমরা যে দুঃখ কষ্ট ব্যথা বেদনা ক্লেশ যন্ত্রণা তাড়না সহ্য করেছি আর পরবর্তীতে করব, তিনি আমাদের জন্য সেই মহিমা প্রকাশ করবেন যে মহিমা তিনি আমাদের দেবে বলেছেন, যে আমি তোমাকে অনন্ত আবাসে রাখব, আমি যাচ্ছি আর পিতার গৃহে তোমাদের জন্য ঘর প্রস্তুত করতে, যেখানে তোমরা আমার সঙ্গে থাকবে। যদি না সেইখানে ঘর থাকতো আমি তোমাদেরকে বলতাম, কিন্তু আমি যাচ্ছি, আবার আসবো তোমাদেরকে নিয়ে যেতে। তাই আমরা এখানে যত দুঃখ কষ্ট ব্যথা বেদনা ভোগ করি না কেন, এই আশ্বাসে, এই বিশ্বাসে আমরা জীবনযাপন করি যে আমার প্রভু পিতা বলে গেছেন আমি আসবো, তোমাকে নিয়ে যাব, অবশ্যই তিনি আসবেন, আমাকে নিয়ে যাবেন। আমি তার উপরে বিশ্বাস করে আমি সমস্ত জীবনযাপন করব, আর বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু আমি যে ধার্মিক গণিত হব, তিনি আমাকে অনন্ত আবাসে রাখবেন, আমাকে পরিত্রাণ দান করবেন। আমেন, হালেলুইয়া। তাহলে বিশ্বাসী সন্তানরা এমনি করে বাক্যকে আমাদের জীবনে কার্যকারী করতে হবে, এবং বাক্য নিয়ে আমরা ধ্যান করলে আমরা বুঝতে পারবো যে প্রভু আমাদের জন্য কত বড় মহিমা কার্য আশীর্বাদ দান করেছেন। কারণ সেই আব্রাহামকে ঈশ্বর প্রভু বিশ্বাস দ্বারা ধার্মিক গণিত করেছিলেন, যে কিনা তার উপরে বিশ্বাস রেখে সমস্ত কার্য করেছিল। সেই আব্রাহামের বিষয় এখানে উদাহরণ দিচ্ছে সাধু পৌল। 6 কি বলছে? যেমন আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করিলেন, আর
তাহাই তাহার পক্ষে ধার্মিকতা বলিয়া গণিত হইল। আমেন। তাহলে আব্রাহাম যে ঈশ্বরের প্রতি বিশ্বাস রেখেছিল, ঈশ্বর যে তাকে বলেছিল এই বছরে এই ঋতুতেই তুমি আবার সেই পিতা হবে, তোমার স্ত্রী মাতা হবে এবং তিনি গর্ভ সন্তান প্রসব করবে, তিনি পুত্র প্রসব করবে, আর সেই বিশ্বাসে যে সে জীবন বেঁধেছিল, সে সেই বিশ্বাস করে যে জীবন যাপন করছিল, সেই বিশ্বাস তাকে ধার্মিক গণিত করলো। আব্রাহামকে যে ঈশ্বর বলেছিল যে তোমার সন্তান ইসাহাককে তুমি বলি দাও, আর সে তার পুত্রকে নিয়ে গিয়েছিল বলি দেওয়ার জন্য, সেই আজ্ঞাকে পালন করাতে, সেই কথাকে বিশ্বাস করাতে সে ধার্মিক গণিত হয়েছিল। তাহলে এমনি করে আমাদের ঈশ্বরে বিশ্বাস দ্বারা, তার বাক্যকে পালন করা দ্বারা, তার অবাধ্য সন্তান না হয়ে তার বাধ্য সন্তান হওয়া, সম্পূর্ণ তার বাক্যকে পালন করা দ্বারা আমরা বিশ্বাসে গণিত হই, যেমন করে আব্রাহামের উদাহরণ এইখানে রাখছে। হালেলুইয়া। আর সাথে বলছে অতএব জানিও যাহারা বিশ্বাসাবলম্বী তাহারাই আব্রাহামের সন্তান। কারণ ঈশ্বর প্রভু তিনি বলেছেন যে কিনা সেই বিশ্বাস করে এবং ঈশ্বরের বাক্যকে পালন করে সে আব্রাহামের সেই সন্তান হবে, কারণ শাস্ত্রে আগেই বলে দিয়েছে। এখানে 8 বলছে কি, আর বিশ্বাস হেতু ঈশ্বর পরজাতীয়কে ধার্মিক গণনা করেন। শাস্ত্র ইহা অগ্রে দেখাইয়া আব্রাহামের কাছে আগেই সুসমাচার প্রচার করিয়াছিলেন, যথা তোমাতে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। তাহলে আব্রাহামের মধ্যে দিয়ে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হচ্ছে এইভাবেই যে আব্রাহামে ঈশ্বর বিশ্বাস করলো, আব্রাহাম ঈশ্বরে বিশ্বাস করে তার বাক্য আজ্ঞাকে পালন করলো। আর জগতে যত মানুষ আছে যারা কিনা ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল পালন করে, সেও আব্রাহামের সন্তান হবে, কারণ প্রথমে আব্রাহাম সেই ঈশ্বর বিশ্বাস দ্বারা সে ধার্মিক গণিত হয়েছে। আর যারা সেই সমস্ত ঈশ্বরে বিশ্বাস করে জীবন যাপন করে, তার আজ্ঞার শিক্ষা সকল পালন করে, তারাও আব্রাহামের সন্তান রূপে গণিত হবে, কারণ ঈশ্বর প্রভু অগ্রেই তাকে শাস্ত্রের সমস্ত কথা বলেছে বা সুসমাচার প্রচার দিয়েছে যে তোমার মধ্যে দিয়ে সমস্ত জাতি আশীর্বাদ পাবে। তো তেমন করে আমরা যারা এখন ঈশ্বরে বিশ্বাস করি, তার সমস্ত বাক্যকে পালন করার চেষ্টা করছি বা এগিয়ে চলছি, আমরাও আব্রাহামের সন্তান সেই শাস্ত্র অনুযায়ী, যেমন ঈশ্বর প্রভু আমাদেরকে বলছেন। আর 10 বলছে কি, বাস্তবিক যাহারা ব্যবস্থার ক্রিয়ালম্বী তাহারা সকলে শ্রাপের অধীন, কারণ লেখা আছে যে কেহ ব্যবস্থা গ্রন্থে লিখিত সমস্ত কথা পালন করিবার জন্য তাহাতে স্থির না থাকে সে শাপগ্রস্ত। তাহলে এখানে বাক্য আমাদের সুন্দরভাবে আমাদেরকে সঠিকভাবে বুঝিয়ে দিচ্ছে যে বাস্তবিক ব্যবস্থা ক্রিয়ালম্বী যারা ব্যবস্থা কার্যকে পালন করে, ব্যবস্থাতে জীবনযাপন করে, তারা কিন্তু প্রকৃতরূপে শাপগ্রস্ত। কারণ ব্যবস্থার একটা অক্ষর বা একটা ওয়ার্ড যদি তারা ভুল করে, সেটা পালন না করে, তাহলে সে শাপগ্রস্ত হবে বা সে পাপী ঘোষিত হবে। কিন্তু যে কেহ ব্যবস্থা লিখিত সমস্ত কথা পালন করার জন্য তাহাতে জীবন স্থির করে, সে শাপগ্রস্ত হবে। কারণ ব্যবস্থা আমাদের কি করে না, পাপকে ধরিয়ে দেয়, কোনটা পাপ কোনটা মন্দ, কোনটা আমাদের জন্য সেই সঠিক গ্রহণযোগ্য, সেটা সেই ব্যবস্থা আমাদের সেই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তাও মানুষ সেই ব্যবস্থাকে সঠিক রূপে পালন করতে পারে না। সেই রীতিনীতি আমাদের পালনের দ্বারা কিন্তু ধার্মিকতা আসে না, কারণ ব্যবস্থা আমাদের শ্রাপগ্রস্ত করে, আমাদের শ্রাপিত করে, পাপী করে তোলে। কিন্তু এইখানে 11 বলছে, কিন্তু ব্যবস্থার দ্বারা কেউই ঈশ্বরের সাক্ষাতে ধার্মিক গণিত হয় না, ইহা সুস্পষ্ট, কারণ ধার্মিক ব্যক্তি বিশ্বাস হেতু বাঁচিবে। আমেন। তাহলে যত
পৃথিবীতে ধার্মিক ব্যক্তি মানুষজন তারা কিনা বিশ্বাস হেতু বাঁচিবে। কার উপরে বিশ্বাস? না পিতা ঈশ্বরের উপরে, খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস। যে সেই সুসমাচার বার্তাকে বিশ্বাস করে যে খ্রিস্ট যিশু আমাদের পাপের জন্য মরেছেন, তিনি 3 দিন পরে জীবিত হয়েছেন, তার উপরে যে কেউ বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায়। তাহলে এই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা আমরা বিশ্বাস দ্বারা অনন্ত জীবন পাই। খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা আমরা ধার্মিক গণিত হই। কোনো রকম আমরা মানুষরা ব্যবস্থা পালন করে, রীতিনীতি পালন করে, সমস্ত আমাদের জগতের মাঝে যা পৌরাণিক আমরা কাল্পনিক যে ক্রিয়াকলাপ সকল দেখি, কার্য সকল দেখি, সেগুলো আমরা পালন করে আমরা কোনো মতে ধার্মিক গণিত হতে পারি না। আর 12তে এখানে বলছে, কিন্তু ব্যবস্থা বিশ্বাসমূলক নয়, বরং যে কেহ এই সকল পালন করে সে তাহাতে বাঁচিবে। তাহলে এইখানে আরেকটি কথা খুব সুন্দরভাবে আমাদের জানিয়ে দিচ্ছে কি না, ব্যবস্থা বিশ্বাসমূলক নয়। যে আমরা ব্যবস্থা সকল পালন করি এটাকে যে আমরা বিশ্বাস করতে পারি বলে বা বিশ্বাসমূলক বলে এটা কিন্তু আমরা ধরতে পারি না, বরং যে কেহ এই সকল পালন করে সে তাহাতে বাঁচিবে। মানে যে আমরা এই জগতের মাঝে খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকল পালন করছি এবং পিতা ঈশ্বরের আজ্ঞার শিক্ষা সকল আমরা শুনে আমাদের জীবনে কার্যকারী করছি, এই সমস্ততে আমরা বাঁচব। কারণ ব্যবস্থা আমাদের পাপ করায়, মন্দতায় জীবনযাপন করায়, আর খ্রিস্টের বাক্য আজ্ঞার শিক্ষা সকল আমাদের পালন করতে শেখায়। সেগুলো আমরা যখন পালন করি, কার্যকারী করি, তখন আমরা সেটিতে বাঁচব, মানে অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো। আমরা সেই পাপ থেকে, মন্দতা থেকে উঠতে পারবো, শয়তান দিয়াবলের কবল থেকে আমরা বাঁচতে পারবো। তাই বলছে কি যে ব্যবস্থা বিশ্বাসমূলক নয়, কিন্তু যে সমস্ত মানুষজনেরা খ্রিস্টের বাক্য আজ্ঞা শিক্ষা সকলকে পালন করছে, সেগুলো তাদের মধ্যে তারা কার্যকারী করছে, সেটিতে তারা বাঁচবে, অনন্ত জীবন পাবে এবং তারা সমস্ত পাপ, মন্দতা, শয়তান দিয়াবলের হাত থেকে রক্ষা পাবে, বাঁচবে। হালেলুইয়া। তাহলে এমনি করে সাধু পৌল সেই গালাতিয়া মণ্ডলীদের কাছে চিঠি দ্বারা সমস্ত কিছু কথা ব্যক্ত করছে, আত্মিকতার বিষয় তাদেরকে জানাচ্ছে, তাদের বিশ্বাসে শক্তিশালী করছে, যেন তারা কোনো মতে সেই পরজাতীয় মানুষদের কথাতে মন না ভোলায়, তারা কোনো মতে যেন সেই মসির ব্যবস্থাতে না চলে, তারা কোনো মতে যেন সেই পুরনো দিনের ব্যবস্থাতে, তারা পুরনো দিনের রীতিনীতিতে, তাদের বংশ পরম্পরায় সমস্ত যে কার্যকলাপ সেগুলোতে যেন তারা মন না ফেরায়, কিন্তু খ্রিস্ট যিশুর উপরে যাতে তারা বিশ্বাস রাখে শেষ দিন পর্যন্ত। সেই সমস্ত বিশ্বাসের স্তরকে আরো বাড়ানোর জন্য, তাদের বিশ্বাসকে আরো দৃঢ় শক্তিশালী করার জন্য সাধু পৌল গালাতিয়া মণ্ডলীদের কাছে এই পত্র লিখছে, চিঠি লিখছে। আর আজকে যারা আমরা এই বাক্য পড়ছি, আমাদেরকে জানানো হচ্ছে, আমাদের বিশ্বাসের স্তরকে আরো বাড়ানো হচ্ছে, যাতে আমরা বিশ্বাসে খ্রিস্টের উপরে বিশ্বাস রেখে জীবনযাপন করি, কার্যকারী করি। কোনো রকম ব্যবস্থা নয়, কোনো রকম রীতিনীতি নয়, পুরনো দিনের বংশ পরম্পরায় সমস্ত কার্যকলাপে, আমাদের পূর্বপুরুষদের কোনো কথাতে নয়। আমরা দেখে থাকি জগতের মাঝে আমাদের বংশ পরম্পরায় পূর্বপুরুষরা সেই কত রকম ব্যবস্থা রেখে গেছে। তোমরা এই পূজা করবে, তোমরা এই দেবতাদের মানবে, তোমরা ঘরে গৃহ পূজা করবে, সত্যনারায়ণের পূজা করবে, তোমরা এই নানান রকমের আরও অনেক রকমের ব্যবস্থা আছে, রীতিনীতি আছে, সেগুলো তারা বংশ পরম্পরায় করে থাকে। বছরে বছরে তাদের পুত্রপুরুষদের তর্পণ করে থাকে, আরও কত কি কার্য সকল করে থাকে, যেটা হিন্দু ধর্মের মধ্যে বেশিরভাগ হয়ে থাকে। তাদের রীতিনীতি পালনের মধ্যে, ব্যবস্থার মধ্যে অনেক কিছু আছে, যেগুলো আমরা বলে শেষ করতে পারবো না। তারা 33 কোটি দেবতা, নানান রকমের কার্য। তো এগুলো আমরা আসছি না, কোনো রকম সেই জাতি ধর্ম ভেদের আমরা নিন্দা করছি না, কিন্তু ব্যবস্থার মধ্যে দিয়ে কোনো রকম ধার্মিকতা পাওয়া যায় না। সেটা সাধু পৌল স্পষ্ট রূপে সেই জাতির মানুষকে জানিয়ে দিচ্ছে যে তোমরা যে সমস্ত ব্যবস্থাকে পালন করে থাকো, এটা তোমাদের জন্য বিশ্বাসমূলক নয়, এটা তোমাদের শুধু কার্যমাত্র, যা মানুষ তখনকার দিনে ভুলভাবে বুঝিয়ে শিখিয়ে তোমাদেরকে সেই মন্দতায় জীবনযাপন করার জন্য বা ব্যবস্থার মধ্যে দিয়ে চলার দ্বারা সেই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস যাতে রাখতে পারে সবাই, সেটাকে তোমাদের সামনে রাখা হয়েছিল।
আমরা সবাই কি জানি যে মসিকে ব্যবস্থা ঈশ্বর প্রভু দিয়েছিল এই কারণে যাতে তারা একটা বন্ধনে স্থির থাকে, তারা যেন কোনো মতে ছন্ন ছাড়া না হয়ে যায় সত্য ঈশ্বরের পথ থেকে, যাতে অন্য মূর্তিতে বা অন্য কোনো কার্যে তারা মন না ফেরায়, কিন্তু তাও তারা সেই খ্রিস্টের উপরে বা সত্য ঈশ্বরের উপরে তারা বিশ্বাস রাখেনি। যখন সেই মসি পাহাড়ে উঠেছিল ঈশ্বরের সঙ্গে কথা বলতে, তখন তারা নিজেদের প্রলোভনে তারা কিন্তু সে হারুনকে বলেছিল যে আমাদের জন্য একজন বাছুর দেবতা নির্মাণ করুন যাতে আমরা তার সেবা করতে পারি, আরাধনা করতে পারি। এমনি করে তারা সত্য ঈশ্বরের পথ থেকে মন ফিরিয়েছিল। কিন্তু তারপরে মসি যে ব্যবস্থা নিয়ে এসেছিল, ঈশ্বর প্রভু যে 10 আজ্ঞা পুস্তক ফলক তাকে দিয়েছিল, সেগুলোতে তারা জীবনযাপন করছিল। তারপরেও তারা সত্য ঈশ্বরকে মানেনি, বিশ্বাস করেনি। সেই তাদের পুরনো দিনের ব্যবস্থা, রীতিনীতি, তাদের নিজেদের সমস্ত মনের চাহিদা প্রয়োজনে, তাদের নিজেদের দরকারে নানান রকমের মূর্তিতে, কার্যকারিতাতে, ব্যবস্থাতে তারা চলে গেছে। কিন্তু মসি যে ব্যবস্থায় ঈশ্বর প্রভু তাকে যে দিয়েছিল, সেই ব্যবস্থাতে বন্ধনে যাতে তারা থাকে, আর ঈশ্বর প্রভু যে তাদের উপরে বাচা বেঁধেছিল, মানে প্রতিজ্ঞা করেছিল, সেই প্রতিজ্ঞাতে তারা যাতে খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে অনন্ত জীবন পায়, সেই পর্যন্ত আসতে পারে, ঈশ্বর প্রভু সে ব্যবস্থাকে তাদের মধ্যে দিয়েছিল। কিন্তু তারা সেটা বুঝতে পারেনি, গ্রহণ করেনি। তারা সেই পুরনো দিনের ব্যবস্থা এবং সেই পুরনো দিনের সেই রীতিনীতিতে তারা জীবনযাপন করছিল। আর সেই কথা অনুযায়ী এখানে জানানো হচ্ছে যে বিশ্বাসমূলক কোনো রকম ব্যবস্থা বিশ্বাসমূলক নয়, কিন্তু তোমরা যদি খ্রিস্ট যিশুকে বিশ্বাস করো, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করো, তাহলে তোমরা বাঁচবে। আর 13তে বলছে কি, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শ্রাপ হইতে মুক্ত করিয়াছেন, কারণ তিনি আমাদের নিমিত্তে শ্রাপ স্বরূপ হইলেন, কেননা লেখা আছে যে ব্যক্তিকে গাছে টাঙানো যায় সে শাপগ্রস্ত। হালেলুইয়া। তাহলে এখানে আমাদের স্পষ্টরূপেই জানিয়ে দিচ্ছে যে আমরা যে ব্যবস্থাকে পালন করি এটা আমাদের জন্য কিন্তু কোনো রকম ধার্মিকতা দিতে পারে না, কিন্তু আমরা যদি খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করি তাহলে অনন্ত জীবনে প্রবেশ করতে পারবো বা আমরা ধার্মিক গণিত হব। কারণ সেই যে ব্যক্তি আমাদের সমস্ত পাপকে তুলে নিয়েছেন, আমাদের সমস্ত শ্রাপকে তুলে নিয়েছেন, আমাদের সমস্ত ব্যবস্থাকে তিনি পূরণ করে দিয়েছেন, আমাদের আর কোনো ব্যবস্থা লাঘব হয় না। এখানে সম্পূর্ণরূপে জানিয়ে দিচ্ছে সাধু পৌল যে আমরা ব্যবস্থাকে এখন পালন করছি বা জগতের মানুষরা পালন করে থাকে, সেগুলো তাদের আর ব্যবস্থা নয়, তারা শুধু বৃথাই সেই জীবনযাপন করছে। কারণ খ্রিস্ট যিশু এসেছেন, আমাদের সমস্ত ব্যবস্থাকে তিনি পূরণ করে দিয়েছেন। ব্যবস্থায় যা কিছু লেখা হয়েছে সমস্ত কিছু সেই প্রভু যিশু ব্যবস্থাকে পূরণ করে দিয়েছে। এখানে বলছে দেখো, খ্রিস্টই মূল্য দিয়া আমাদিগকে ব্যবস্থার শ্রাপ হইতে মুক্ত করিয়াছেন। তাহলে সেই খ্রিস্ট যিশু আমাদের সমস্ত ব্যবস্থার শ্রাপ হইতে আমাদেরকে মুক্ত করেছে, যাতে আমরা অনন্ত জীবনে প্রবেশ করতে পারি, আমরা স্বাধীন হতে পারি। কারণ প্রভু যিশু কি বলে, যে সত্য তোমরা জানবে আর সেই সত্য তোমাদের স্বাধীন করবে, পাপ থেকে স্বাধীন করবে, ব্যবস্থা থেকে স্বাধীন করবে। আর সেই খ্রিস্ট যিশু আমাদের কাছে সত্যকে জানিয়েছে আর স্বর্গের নিগূঢ় তত্ত্বকে জানিয়েছে, আর সেটাতে আমরা কি হয়েছি না মুক্ত হয়েছি, সেটাতে আমরা স্বাধীন হয়েছি। তিনি সমস্ত ব্যবস্থাকে ক্রুশে হত করেছেন, সমস্ত ব্যবস্থাকে তিনি পালন করে পূর্ণ করে দিয়েছেন। আমরা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে ধার্মিক গণিত হই, তার ব্যবস্থাতে তার আজ্ঞা শিক্ষা সকলে আমরা চলি। কোনো রকম আমরা আর পুরনো দিনের সেই সমস্ত ব্যবস্থাতে চলি না, কারণ সেটা আমাদের জন্য শ্রাপ স্বরূপ হয়েছিল, সেটা আমাদের জন্য সমস্ত শ্রাপের মধ্যে দিয়ে যাচ্ছিল। কিন্তু খ্রিস্ট যিশু আমাদের সমস্ত ব্যবস্থাকে তুলে নিয়েছে, আমাদের সমস্ত ব্যবস্থাকে তার অমূল্য রক্তে চুকিয়ে দিয়েছে, যাতে আমরা আর শ্রাপগ্রস্ত না হই, আমরা আর না পাপে পড়ি। তাই এখানে লেখা আছে যে বিষয়ে বলছে, যে ব্যক্তি গাছে টাঙানো যায় সে শ্রাপগ্রস্ত। তাহলে যে ব্যক্তিকে
ক্রুশে টাঙানো যায়, গাছে টাঙানো যায়, সে শ্রাপগ্রস্ত হয়। তাহলে তিনি আমাদের জন্য শ্রাপ স্বরূপ হলেন, তিনি আমাদের পাপকে তুলে নিলেন, তিনি আমাদের সমস্ত পাপের ভার বহন করলেন, আর তার অমূল্য রক্তে আমরা শুচি হলাম, ধৌত হলাম, পবিত্র হলাম। তাহলে তিনি আমাদের জন্য কত আশীর্বাদ অনুগ্রহ দান করলেন, আমরা তার উপরে বিশ্বাস করে ধার্মিকতা পেলাম। তাহলে এত সুন্দর অনুগ্রহ, এত সহজ সরল উপায় আর কে দেখাবে, কে আমাদেরকে জানাবে? একমাত্র সেই খ্রিস্ট যিশুই পারে আমাদের অনন্ত জীবন দিতে, অনন্ত আবাসে রাখতে, অনন্ত পথ সকল খুলে দিতে। তাই বিশ্বাসী সন্তানরা আমরা খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে তার আজ্ঞা শিক্ষা সকল পালন করে তার সমস্ত সেই যে ব্যবস্থা তিনি দিয়েছেন, প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো আর তোমার ঈশ্বর প্রভুকে মন হৃদয় আত্মা দিয়ে প্রেম করো, এই দুটোর মধ্যে যে আমাদের ব্যবস্থা ঝুলছে, এটাতেই আমরা অনন্ত জীবন এবং আমরা পরিত্রাণ পাবো। হালেলুইয়া। তাহলে এমনি করে আমাদের সমস্ত শিক্ষাকে, সত্যকে জানিয়ে দিচ্ছে সাধু পৌল সেই গালাতিয়া মণ্ডলীদের কাছে, আমাদের কাছে। আর 14তে বলছে, যেন আব্রাহামের প্রাপ্ত আশীর্বাদ খ্রিস্ট যিশুতে পরজাতিগণের প্রতিবর্তে আমরা যেন বিশ্বাস দ্বারা অঙ্গীকৃত আত্মাকে প্রাপ্ত হই। তাহলে এইখানে সাধু পৌল জানিয়ে দিচ্ছে পরজাতীয় মানুষদের কাছে এবং জাতির জাতীয় মানুষদের কাছে, যারা কিনা আব্রাহামের প্রাপ্ত যে আশীর্বাদ সকল পেতে চাইছে বা আব্রাহামের পথে চলা যে সমস্ত ব্যবস্থাতে মানুষজনেরা, তারা যদি খ্রিস্ট যিশুতে বিশ্বাস করে, পরজাতিগণের প্রতি সেই সমস্ত বিশ্বাসের অঙ্গীকারের পবিত্র আত্মা তাদের প্রতি বর্তাবে, তাদের প্রতি দেয়া হবে, যদি তারা খ্রিস্ট যিশুকে সেই বিশ্বাস করে, গ্রহণ করে যে তিনি আমাদের পাপের জন্য মরেছেন, তার উপরে আমরা বিশ্বাস করে অনন্ত জীবন পাই। আমাদের আর ব্যবস্থাতে চলতে হয় না, কিন্তু খ্রিস্টের উপরে বিশ্বাস করে চলতে হয়, কারণ খ্রিস্ট যিশুই আমাদের সমস্ত ব্যবস্থাকে তুলে নিয়েছে, তিনি সমস্ত ব্যবস্থাকে পূরণ করেছে। যারা এই বিশ্বাসে সেই আব্রাহামের পথে চলা সন্তানরা, তারা খ্রিস্টকে বিশ্বাস করে, গ্রহণ করে, তারা সেই আত্মাকে পাবে, তারা বিশ্বাসকে গ্রহণ করবে বা ধার্মিক গণিত হবে। এমনি করে সাধু পৌল জানিয়ে দিচ্ছে। আর 15তে বলছে, হে ভাতৃগণ, আমি মনুষ্যের মতো বলিতেছি, মনুষ্যের নিয়মপত্র হইলেও তাহা যখন স্থিরীকৃত হয় তখন কেহ তাহা বিফল করে না, কিংবা তাহাতে নতুন কথা যোগ করে না। 16তে বলছে, ভালো আব্রাহামের প্রতি ও তাহার বংশের প্রতি প্রতিজ্ঞা সকল উক্ত হইয়াছিল, তিনি বহু বচনে আর বংশ সকলের প্রতি না বলিয়া এক বচনে বলেন, আর তোমার বংশের প্রতি সেই বংশ খ্রিস্ট। তাহলে এইখানে সাধু পৌল কিছু বিষয় আমাদেরকে জানাচ্ছে, যে সকল বিষয় আমাদেরকে বুঝতে হবে। এখানে বলছে যে মনুষ্য আমরা খ্রিস্ট যিশুর বা আমরা মনুষ্যের নিয়মে জীবন যাপন করি, সেটা আমাদের জন্য স্থিরীকৃত হয় না, তাহা বিফল করে কিংবা আমাদের নতুন কিছু যোগ করে না। যদি আমাদের খ্রিস্ট যিশু নতুন কিছু আজ্ঞা, নতুন যে প্রেম নিয়ম যদি না দিত, তাহলে পুরনো যে ব্যবস্থা সেটা আমাদের জন্য ঠিক থাকতো বা স্থিরীকৃত থাকতো। কিন্তু আব্রাহামের প্রতি ঈশ্বরের যে বংশের প্রতি, আব্রাহামের বংশের প্রতি যে ঈশ্বর প্রভু প্রতিজ্ঞা করলেন, সেই উক্ত প্রতিজ্ঞা তিনি বহু বচনে আর বংশের সকলের প্রতি নয়, কিন্তু এক বচনে বলেন, আর তোমার বংশের প্রতি সেই খ্রিস্ট। যে খ্রিস্ট যিশুর বিষয়ে তিনি বলেছেন যে তুমি প্রত্যেক জাতির পিতা হবে, আর তোমার মধ্যে দিয়ে প্রত্যেক জাতি বংশ সে আশীর্বাদ প্রাপ্ত হবে। যেমন করে তিনি পরের নিচের লাইনে বলছেন, নিচে বলছেন 17তে বলছেন যে, আমি এই বলি যে নিয়ম ঈশ্বর কর্তৃক পূর্বে স্থিরীকৃত হইয়াছিল, 430 বৎসর পরে উৎপন্ন ব্যবস্থা সেই নিয়মকে উঠাইয়া দিতে পারেন না, যাহাতে প্রতিজ্ঞা বিফল করিবে। কারণ দায়াধিকারী যদি ব্যবস্থামূলক হয়, তবে
আর প্রতিজ্ঞামূলক হইতে পারে না, কিন্তু আব্রাহামকে ঈশ্বর প্রতিজ্ঞা দ্বারাই তাহা দান করিয়াছিলেন। তাহলে আব্রাহামকে ঈশ্বর প্রভু যে প্রতিজ্ঞা দিয়েছিলেন যে তোমার বংশের মধ্যে দিয়ে সমস্ত জাতি আশীর্বাদ প্রাপ্ত হবে, তোমার বংশের মধ্যে দিয়ে আকাশের তারাগণের ন্যায় বালুকার নদীর বালুকার তারাগণের ন্যায় সন্তান হবে, সেই সমস্ত কথা যে বলেছিল ঈশ্বর প্রভু, আর সেই খ্রিস্ট যিশুর মধ্যে দিয়ে সেগুলো পিতা ঈশ্বর পূরণ করছেন, করে দিয়েছেন। এই কথা তিনি জানাচ্ছেন বা জানিয়ে দিচ্ছেন। যারা আমরা খ্রিস্টের উপরে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকল পালন করি, তাহলে জগতের মাঝে আমাদের আর কোনো রকম ব্যবস্থা নয়, জগতের মাঝে কোনো রকম আমাদের আর ব্যবস্থা পালন লাঘব হয় না, কিন্তু খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা আমাদের ধার্মিকতা, অনন্ত জীবন এবং আমাদের সেই সমস্ত পবিত্র আত্মার পথে আমরা চলতে পারি বা চলছি। তাই বিশ্বাসী সন্তানরা আমরা যারা এই সমস্ত বাক্য, এই সমস্ত আজ্ঞা শিক্ষা সকলকে পালন করছি, আর সমস্ত ব্যবস্থা নয়, আর সমস্ত মসির পথে চলা সেই সমস্ত ব্যবস্থা নয়, কিন্তু তিনি যে আমাদের খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা আমাদের যে সমস্ত ব্যবস্থাকে তিনি পূরণ করে দিয়েছেন, সেই খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস দ্বারা অনন্ত জীবন আমাদেরকে দান করছেন। তাই আমাদের কাছে সমস্ত কিছু স্পষ্ট যে আমরা যদি খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করি, তার আজ্ঞা শিক্ষা সকলকে পালন করি, তাহলে আমাদের অনন্ত জীবন, আমাদের সেই ধার্মিকতা। তাই আমরা আর কোনো রকম জগতের মাঝে কোনো ব্যবস্থা নয়, কিন্তু খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে তার বাক্য আজ্ঞাকে পালন করে তার সত্য সুসমাচারে মন দিয়ে কার্যকারী করে চলব। তিনি আমাদের জন্য ধার্মিকতা, পবিত্রতা, অনন্ত জীবন দান করবেন। তাই বিশ্বাসী সন্তানরা এই সমস্ত বাক্য আমাদের জন্য, যা গালাতিয়া মণ্ডলীদের কাছে সেই সাধু পৌল উদাহরণ দিয়ে দিয়ে বলছে, আব্রাহামের বিষয়ে উদাহরণ দিয়ে বলছে, বা তার সেই সমস্ত ব্যবস্থার কথা উদাহরণ দিয়ে বলছে, দিয়ে আমাদেরকে সমস্ত কিছু সত্যকে জানানো হচ্ছে। আর এই পর্যন্ত আমরা পড়ব 18 পর্যন্ত, কালকের আবার 19 পদ থেকে পড়ব, গালাতীয় 3 অধ্যায়ের 19 পদ থেকে। তো এমনি করে সেই আব্রাহামের প্রতি যে ঈশ্বর প্রভু বাচা বেঁধেছিল, প্রতিজ্ঞা করেছিল, সেগুলোর মধ্যে দিয়ে এবং খ্রিস্ট যিশুর উপরে যে আমাদের সমস্ত প্রত্যাশা, প্রেম, বিশ্বাস, ভরসা বা তিনি যে ব্যবস্থাকে পূরণ করে দিয়েছিলেন, সেটাকে সম্পূর্ণরূপে সাধু পৌল এখানে গালাতিয়া মণ্ডলীদের কাছে বোঝাচ্ছেন এবং বুঝিয়ে দিচ্ছেন। আমরা বুঝতে পারি যে আর আব্রাহামের বা আর মসির ব্যবস্থা নয়, কিন্তু খ্রিস্ট যিশুর উপরে বিশ্বাস করে আমরা যাতে অনন্ত জীবন পাই। ঈশ্বর প্রভু সকলকে এই বাক্য দ্বারা আশীর্বাদ করুন। আমেন। আশা করি বিশ্বাসী সন্তানরা আমরা বাক্য বুঝতে পেরেছি। তো আসুন আমরা এই সকল বাক্যকে জাতির হৃদয়ান্তর আত্মায় ধারণ করে রাখতে পারি, আর বাক্য সকল পালন করে চলতে পারি। আমরা প্রভুর কাছে ছোট প্রার্থনা করব, আর তারপরে আমরা সভা শেষ করব। হালেলুয়া। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর পিতা, জীবন্ত জাগ্রত প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ সর্বদা আমাদের সঙ্গে সাথে আছে। যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে, তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলে প্রভু গো, তাদের সমস্ত দয়া, কৃপা, করুণার ভার তুমি নিয়েছো, তাদের সমস্ত আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করেছো। তোমার সন্তানদের ধার্মিকতার, পবিত্রতার পথে তুমি চালিত করছো প্রভু। আজকে যে তুমি আমাদের সেই সমস্ত বাক্যকে বুঝতে, জানতে সাহায্য করলে, এই বাক্য সকল যেন আমরা পালন করে কার্যকারী করে চলতে পারি। কোনো মতে যেন শয়তান, মন্দতা, দিয়াবল তোমার বাক্য চুরি না করে নেয়। সমস্ত শয়তান, দিয়াবল, মন্দতা থেকে মন্দতা থেকে আমাদেরকে ওঠাও। সমস্ত শয়তান, দিয়াবলের ফাঁদ থেকে আমাদেরকে বাঁচাও। কোনো রকম আমরা আর ব্যবস্থা পালনের মধ্যে দিয়ে ধার্মিক নয়, কিন্তু তোমার উপরে বিশ্বাস দ্বারা আমরা যেন ধার্মিক গণিত হই। আমরা যেন তোমার উপরে বিশ্বাস দ্বারা সমস্ত জীবনযাপন করি। তুমি আমাদের কার্যকলাপ সকল ধার্মিকতায় গড়ে নাও প্রভু। তুমি আমাদের আশীর্বাদ অনুগ্রহ করো প্রভু। তোমার বাক্য, আজ্ঞা, শিক্ষা সকল পালন করে চলতে সাহায্য করো প্রভু। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, যারা তোমায় প্রেম করে, বিশ্বাস করে, ভালোবাসে। হ্যাঁ প্রভু গো, এখানে যত বিশ্বাসী বর্গ সন্তানরা তোমার এই ভিডিও, প্রার্থনা, বাক্য সকলে এবং শুনলো, দেখলো, জানলো, তুমি সকলকে ভরপুর আশীর্বাদ করো। পরবর্তীতে যারা দেখবে প্রভু, তাদেরকেও তুমি আশীর্বাদ করো, বাক্যে বলবান করো, শক্তিশালী, দৃঢ় করো। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তোমার অনুগ্রহ আমাদের জন্য যথেষ্ট প্রভু। তোমার দয়া, কৃপা, করুণা আমাদের জন্য যথেষ্ট প্রভু। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা, তোমার গৌরব করি। তোমার দয়া, কৃপা, করুণাতে
অনুগ্রহতে আমাদের জীবন সকল চলতে সাহায্য করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু, সারাদিনে ভার সকল নিয়েছে পিতা, সারা রাতের ভার সকল নাও, সুখদায়ক নিদ্রা প্রদান করো, সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। সেই দিনে সকালে তোমায় ধন্যবাদ, প্রশংসা গৌরব করি। তোমার বাক্য আজ্ঞার শিক্ষা সকল পালন করে চলবো, যাতে আমরা কোনো মতে শয়তান দিয়া বলে কবলিত না হই, কোনো মতে ব্যবস্থায় না চলি, কিন্তু তোমার উপরে বিশ্বাস করে আমরা জীবনযাপন করব। আর তুমি আমাদের ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করবে। সকল ধন্যবাদ, প্রশংসা গৌরব আমাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, জীবনদাতা, মুক্তিদাতা যীশু খ্রিস্টের পবিত্র মধুর নামেই প্রার্থনা চাইলাম। তথাপি আমাদের ইচ্ছা নয়, কিন্তু তোমার ইচ্ছা আমাদের জীবনে পূর্ণ হোক। আমেন।